চট্টগ্রামের খোরশেদ আলম ৮ বছর ছিলেন সংযুক্ত আরব আমিরাতে। দেশে ফিরে প্রবাস জীবনের সঞ্চয়, ব্যাংক ঋণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরু করেছেন পুরনো ল্যাপটপের ব্যবসা। তার এই উদ্যোগে কয়েকজনের কর্মসংস্থানও হয়েছে। অন্যদিকে ফেনীর ইকবাল হোসেন ২৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফিরে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন বহুতল ভবন। সেই ভবন থেকে এখন প্রতি মাসে প্রায় ৭০,০০০ টাকা ভাড়া আয় করছেন তিনি। প্রবাসী আয়ের প্রভাবে ফেনী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন ও ক্ষুদ্র মাঝারি ব্যবসার প্রসার ঘটছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগের প্রবাসীদের কাছ থেকে। এরপর রয়েছে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের বড় একটি অংশ বিদেশ যাওয়ার আগে নেওয়া ঋণ পরিশোধ, পরিবার পরিচালনা ও বাড়ি নির্মাণে অর্থ ব্যয় করেন। কেউ কেউ জমি কেনা, কৃষি, দোকান বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করলেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তাদের। বিনিয়োগ নিরাপত্তার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও পর্যাপ্ত সহায়তা না পাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। বিশেষজ্ঞদের মতে, প্রবাসীদের জন্য নিরাপদ ও সহজ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা গেলে রেমিটেন্স শুধু পারিবারিক ব্যয় মেটানোর মাধ্যম নয়, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নেরও বড় চালিকা শক্তিতে পরিণত হতে পারে।